তো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক নিয়ে। গত আমরা 1 থেকে 3 নম্বর পর্ব পর্যন্ত 1 আর 2 বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 3 নম্বরের সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো এখানে এই অঙ্কগুলো আজকে বুঝিয়ে দেব। তো তোমরা আমাদের সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং সাথে একটি বই এবং খাতা নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, তো আমরা চতুর্থ পর্বের মধ্যে এটা শেষ করার চেষ্টা করব। ক নাম্বারে আছে x + 7 × x - 7। এখানে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তার মানে প্রত্যেকটা অঙ্কে আমাদের কী করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে, তারপর গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা ডাকটা লিখে নিয়ে আগে দেখো। ক নাম্বারে আছে 3-এর ক। ক নাম্বার আছে x + 7 × x - 7। x + 7 × x - 7। তো খেয়াল করো তোমরা, সূত্রের যেহেতু সূত্রের কথা বলা হয়েছে, তাহলে দেখো এটাকে x + 7 × x - 7, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায়? a + b × a - b। তা আমরা জানি a² - b² এর সূত্র কি? a + b × a - b। তাহলে আমরা এটাকে যদি a + b × a - b ধরি, তাহলে আমরা a² - b² ফেলাইতে পারি। a হলো কি? x, তাহলে a² মানে কি? x², a² - b²। এখানে b কে, b হলো 7, 7²। তাহলে দেখো আমরা যদি ভাঙাই দিই, এখন সে এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে x² আর 7-এর উপর স্কোয়ার আছে যেহেতু, তাহলে 7 হলো 2 বার, 7 × 7 = 49। দেখো এটা অ্যান্সার। এরপর খ নাম্বার দেখো, খ নাম্বার বলছে তোমরা সাথে একটা বই নিয়ে নেবে। খ নাম্বারের ডাকটা একটু মিলাও, যে 5x + 13 × 5x - 13। তো সেম টু সেম অঙ্ক দেখো, আমরা 5x-কে a ধরবো এবং 13-কে b ধরবো। তাহলে a + b × a - b। আমরা জানি a + b × a - b কার সূত্র? a² - b²। তাহলে a হলো কে? 5x, তাহলে a², b হলো কে? 13, b²। তো a² - b² সূত্র আমরা ভাঙাই দিই। 5-এর উপর স্কোয়ার আছে, x-এর উপর স্কোয়ার, তাহলে 5 দুইটা, 5 × 5 = 25, x-এর উপর স্কোয়ার, x²। এখানে 13 দুইটা, আমরা 13 দুইটাকে গুণ করে দিই, দেখো কত হয়? 3 × 3 = 9, 3 × 3, 1 ঘরে কাটা, 3 আর 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 9, 6, 1, 169। এটা হলো অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ছোট ক নাম্বারে কি আছে? xy + yx, xy + yz, xy - yz। তো সেম টু সেম অঙ্ক, এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরলে, তাহলে a + b × a - b। আচ্ছা ঠিক আছে, অঙ্কটি করে দিই। দেখো ছোট ক নাম্বারের ডাকটা দেখো কি আছে? xy + yz, আবার আছে xy - yz। তো একই অঙ্ক। দেখো আমরা এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b × a - b। তাহলে সূত্রে পড়ছে কার? আমার a² - b²। তাহলে a কে? xy, a² - b হলো yz, তার মানে b²। তাহলে a² - b² এর সূত্র কি? সূত্র পড়েছিল, আমরা এখন ভাঙাই দেবো এটাকে। x-এর উপর স্কোয়ার আছে, y-এর উপর স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার, তাহলে x-এর উপর স্কোয়ার, y-এর উপর স্কোয়ার, y-এর উপর স্কোয়ার, z-এর উপর স্কোয়ার। তো এটা অ্যান্সার। তো দেখো এখন বড় গ নাম্বার কি আছে? ax + b × ax - b। এটা a ধরলে, এটা b ধরলে a + b × a - b। তোমরা এটা পারবে। ওমো নাম্বার অঙ্কটা দেখো, ওমো নাম্বার আছে কি? a + 3 × a + 4। এটাকে a ধরলে, এটাকে b ধরলে, a + b × a - b কিন্তু পড়ে না। এখানে খেয়াল করো, b কিন্তু আলাদা আলাদা আছে। তাহলে আমরা এটাকে অন্য সূত্রে ফেলাবো। কি সূত্রে ফেলাবো? আমরা এটাকে ধরবো x এবং 3-কে ধরবো a, তাহলে x + a × x + এটাকে ধরবো b, তাহলে x + a × x + b। এর একটা সূত্র আছে, আমরা জানি। সূত্রটা তোমাদের লিখে দিই, যে x + a × x + b এর সূত্র কি? দেখো এর সূত্র হলো x² + a + b × x + ab। তো এটা সূত্র পড়বে। তো আমরা ডাকটা আগে লিখে নিই, তোমরা ডাকটা মিলে নাও। ওমো নাম্বার আছে a + 3 × a + 4, a + 3 × a + 4।
তো খেয়াল করো এখানে আমরা এ কে যদি ধরি এক্স তাহলে এক্স, আর যে 3 কে ধরবো এ এবং 4 কে ধরবো বি, তাহলে পড়বে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্র হলো এক্স স্কোয়ার, এক্স কে এ তাহলে এ স্কোয়ার প্লাস তারপর কি আছে ব্র্যাকেট এ প্লাস বি, এ কে এ হলো 3 এবং প্লাস বি, বি হলো কে 4, তারপর আছে কি ইন্টু এক্স, এক্স এর মান কত এ, তারপরে আছে প্লাস এ বি, প্লাস এ বি, এ হলো কে 3 এবং বি হলো 4, তাহলে 3 ইন্টু 4, যেহেতু এ আর বি গুণ সম্পর্ক। এখন আমরা ভাঙাই দিই, দেখো এ স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে কত হয় 7, 7 দিয়ে গুণ করলে 7 প্লাস 3 4 কত 12, এই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ছ নাম্বারে আছে কি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, তো সেম টু সেম অঙ্ক, এটা তোমরা করে নেবে। আমি দেখো 6 নাম্বার করে দিই, 6x প্লাস 17, 6x মাইনাস 13। তো এখানে খেয়াল করো এটার একই অঙ্ক, আমরা বি যেহেতু আলাদা আলাদা আছে, তাহলে 6xকে ধরবো 6xকে ধরবো এক্স প্লাস 17 ধরবো বি এ এবং 6xকে ধরবো এ এক্স, এবং যেহেতু প্লাস এক্স প্লাস, আমরা সূত্রে কি বলছিলাম, আমাদের সূত্রে আছে কি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানে এক্স যদি ধরি আমরা 6x এবং দেখো 6x এবং এ কে ধরতে হবে কত, তাহলে আমাদের 17 এবং এক্স হলো কি 6x প্লাস বি কে ধরতে হবে কত 13, কিন্তু এখন দেখো এখানে আমার কি আছে মাইনাস 13 আছে, তাহলে আমরা মাইনাস 13কে সহ ধরবো আমরা বি। তো খেয়াল করো আমরা ডাকটা লিখে নিই, দেখো ডাকটা আছে কত 6x প্লাস 17, 6 নম্বর অঙ্ক 6x প্লাস 17, আবার আছে 6x মাইনাস 13। তো দেখো আমরা আগে সূত্রটা ফালাই নেই, আমাদের কি বলতে হবে এক্স প্লাসে, যেহেতু 6x মিল আছে তাহলে এটা হলো এক্স, এ হলো 17, পি হবে আমার কত 13 হওয়ার কথা, কিন্তু মাইনাস আছে, আমাদের সূত্র কিন্তু প্লাসের, তাহলে আমরা এখানে যে একটা প্লাস বসাই দিই, এটাকেই আমরা বি ধরবো মাইনাস 13কেই। দেখো আমরা সাজাই, আমরা যদি ধরি 6x প্লাস 17 ইন্টু 6x, দেখো প্লাস এই মাইনাসকে 13 আমরা এক জায়গায় ধরবো, তো দেখো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। তো বুঝতে পারছো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ হলো বি, তাহলে আমরা সূত্রে বলবো এক্স স্কোয়ার, এক্স কি 6x, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হলো 17 প্লাস বি হলো কত মাইনাস 13, তাই না, বি হলো মাইনাস 13, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে এ প্লাস বি ইন্টু এক্স, এক্সকে এক্স হলো 6x, তারপর কি আছে প্লাস এ বি, এ হলো কত 17 ইন্টু বি হলো কত মাইনাস 13। তো খেয়াল করে এখন আমরা ভাঙাই দিই, 6 এর উপর স্কোয়ার আছে 6 6 36, এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, দেখো আমরা এটাকে আগে ভাঙাই নেই যে 17 প্লাস মাইনাসে কি মাইনাস 13, তারপর আছে কত 6x প্লাস 17 প্লাসের আর মাইনাস 13 মাইনাসের, তাহলে দেখো প্লাসে মাইনাস আমাদের মাইনাস হবে, এখানে প্লাস হবে না, যেহেতু দুটোই গুণ আকারে আছে, তাহলে 17 আর 13 গুণ করলে কত হয়, আমরা একটু গুণ করে দেখি, 3 7 21 1, হাতে আমার 2 3 3 আর 2 5, তাহলে 7 7 আর 1, তাহলে 1 5 7 12 2, হাতে আমার 1, তাহলে 221। তো দেখো আমরা এটাকে যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করে দিই, 34x স্কোয়ার প্লাস 17 থেকে 13 বাদ দিলে কত হয়, আমরা এক লাইনে করে দিই, 17 থেকে 13 বাদ দিলে কত হয়, 13 14 15 16 17, 4 দিয়ে এটার কি আছে গুণ আছে, তাহলে 4 6 24 আর এক্স আছে এক্স। আশা করি বুঝতে পারছো, আমরা এক লাইনে করে দিলাম, আরেকটা লাইন বাড়াইতে পারতাম, তো এটা অ্যান্সার। এরপর খেয়াল করো, এরপর আছে কত, আমরা 6 নাম্বার শেষ করলাম, এরপর আমরা দেখো বর্গীয় নাম্বার, বর্গীয় নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো এখানে খেয়াল করো আমরা সেম টু সেম একই নিয়মে অঙ্কগুলো শেষ করে দেবো, এটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে, আমি করে দিচ্ছি বর্গীয় নাম্বার।
দেখো তোমরা ডাক তুলে নাও, তোমরা বই দিয়ে মিলে নাও। আগে বলছি তুমি যদি বুঝো তাহলে 1000টা অঙ্ক করতে পারবে। বোঝার জন্য তোমার একটা বই এবং খাতার দরকার, তুমি সাথে সাথে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। দেখো পরীক্ষার জন্য আবার কী বলা আছে, এ স্কোয়ার প্লাস আছে বি স্কোয়ার, আবার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো এখন খেয়াল করো আমরা অঙ্কটা কিভাবে সলভ করবো। আমরা গুণ করতে গেলে দেখো সূত্রের সাহায্যে গুণ করতে হবে, কিন্তু এখানে আমরা 3টা পদের কখনো সূত্রে ফেলাইতে পারবো না, আমরা 2টা পদের আগে সূত্র ফেলাবো। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার কী হবে, এ হলো এ স্কোয়ার, এটা হবে এ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে বি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে কত ছিল, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো এটাকে ভাঙাই দিই আমরা, এ টু দি পাওয়ার 4 হবে মাইনাস বি টু দি পাওয়ার 4 হবে। আবার এখানে খেয়াল করো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো এখন খেয়াল করো এটাকে যদি আমরা আবার এ ধরি, এটাকে যদি বি ধরি তাহলে কী হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো সেম টু সেম একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? তো এটা আগে হওয়ার কথা, এটা পরে হওয়ার কথা, কোনো সমস্যা নেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই তো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা কী করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু আছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে লিখতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার, এ কে এ টু দি পাওয়ার 4 এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে বি টু দি পাওয়ার 4 তারপর হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। দেখো আমরা এখন ভাঙাই দেবো, এ টু দি পাওয়ার 4 কয়বার আছে, 2বার এ টু দি পাওয়ার 4। আমরা জানি সূচক গুণ হলে পাওয়ার কী হয়, যোগ হয়। তাহলে এ টু দি পাওয়ার কত হবে 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস সেম টু সেম বি টু দি পাওয়ার 8 অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমাদের ভিডিওটা একটু বড় হলেও আমরা একটা ভিডিওর মাধ্যমেই দেখো এবার আমরা ঝ নাম্বার করব। ঝ নাম্বার আছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, আবার এ এক্স প্লাস সি বি ওয়াই মাইনাস সি জেড। তো এখানে দেখো আমরা আগে সূত্র আগে লিখে নিই, তারপরে অঙ্কটা বুঝে দিই। দেখো ঝ নাম্বার, ধরুন আমার ডাকটা মিলাও, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড এবং এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। তো খেয়াল করো আমরা এ এক্সকে কমন নিতে পারি, দেখো আলাদা করবো এবং এগুলোকে আলাদা করব। এ এক্সকে যদি আলাদা করি, এখানে মাইনাস যদি কমন নিই তাহলে কী থাকে, বি ওয়াই মাইনাস মাইনাস প্লাসের বি ওয়াই এবং মাইনাসে প্লাসে মাইনাসের সি জেড গেল প্রথমটা। এবং দ্বিতীয়টা দেখো আমরা এক্সকে যদি কমন নেই তাহলে প্লাস কী হয়, বি ওয়াই মাইনাস সি জেড। তো খেয়াল করো আমরা আলাদা করার ফলে এ এক্সকে এ ধরলে এইটুকু যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে খেয়াল করো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র করছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কে এ হলো এ এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে বি ওয়াই মাইনাস সি জেড, বি ওয়াই মাইনাস সি জেড। এটা হলো বি, তাহলে স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা ভাঙাই দিই, দেখো এর উপর স্কোয়ার আছে এবং এক্সের উপর স্কোয়ার আছে মাইনাস। কিন্তু এখানে খেয়াল করো আমাদের এটাকে যদি এ ধরে এটাকে বি ধরে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা দেখো প্রথমে আছে এ স্কোয়ার, এ কে বি ওয়াই এ স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 2 ইন্টু এ, বি হলো সি জেড, 2ab তারপর আছে কি প্লাস বি স্কোয়ার, বি হলো সি জেড, তাহলে স্কোয়ার বি স্কোয়ার। তো আবার আমরা সবগুলোকে ভাঙাই দেবো, স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এই সবটি গুণ আকারে আছে, তাহলে 2bc আমরা সাজাই লিখি ওয়াই জেড বিসি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার এবং জেড স্কোয়ার। তো অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো ঝ নাম্বার আমরা শেষ করলাম, এখন আমরা শেষ করবো কত, ইও নাম্বার। আমরা ডাকটা তুলে নিই।
তোমরা সাথে সাথে স্কিপ করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। দেখো না বুঝতে পারলে আবার অঙ্কটা ভিডিওটা টেনে দেখবে। 3a মাইনাস 10 3a মাইনাস 5। তো দেখো আমরা সে আগের অঙ্কের মতো পাইছি যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির অঙ্ক, কারণ এক্স আমাদের দুইটার মধ্যে একই আছে। আমরা শুধু সাজিয়ে আগে লিখে নেব। 3a কে ধরলে আমরা এ এক্স প্লাস এ বানানো লাগবে। এ বানাবো আমরা কারে? মাইনাস 10 রে। দেখো এক্স প্লাস এ হলো। এখন আমরা বানাবো কি? এক্স প্লাস বি। এন এক্স কত আছে? 3a প্লাস বি কত আমার? মাইনাস 5। তাইলে খেয়াল করো, আমরা এখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র আমি লিখে দিই। এখানে দেখো এই পাশে লিখে দিই, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো আমরা এটা সূত্রে ফেলাবো, এক্স স্কোয়ার, এক্সকে 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ কে এ হলো মাইনাস 10 প্লাস বি, বি হলো কত? মাইনাস 5 আর গুণ আছে কত? এক্স, এক্স হলো কত? 3a ইন্টু 3a, তারপর আছে প্লাস এ বি, এ হলো মাইনাস 10 ইন্টু বি হলো মাইনাস 5। তো খেয়াল করে আমরা ভাঙাই, তাহলে 3 এর উপর স্কোয়ার আছে, তাহলে 3 3 9 এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস, আগে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করে নিয়ে দেখো, 10 মাইনাস 10 এর আগে একটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসের 10 প্লাসে মাইনাসে মাইনাসের 5 ইন্টু কত আছে? 3a। দেখো প্লাস, দেখো কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, এবং 5 আর 10 গুণ করলে হয় 5 10 50। আসলে বুঝতে পারছো? এরপর দেখো 9a স্কোয়ার, এখন দেখো এখানে কত আছে? মাইনাস 10 আর মাইনাস 5, তাহলে দুটো একই জাতীয় চিহ্ন, আমাদের যোগ করতে হবে। 10 আর 5 কত? 15, মাইনাসের কত? 15। এই মাইনাসের সাথে আবার এই প্লাস কি আছে? গুণ আকার আছে, তাহলে মাইনাস, দেখো আমরা যদি একটা লাইন বাড়াই করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে মাইনাস 15 ইন্টু 3a প্লাস 50, তোমাদের বোঝার জন্য আরেকটা লাইন বাড়াই করলাম, এ স্কোয়ার প্লাস, দেখো আমরা প্লাস দিব না, আগেই এই প্লাসে মাইনাসে কি আছে? মাইনাস, তাহলে 15 আর 3 3 15 কত? 45, প্লাস কত আছে? 50। এই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সূত্র পারলে অঙ্কগুলো খুবই সহজ। তারপরে আমরা কত করব? ট নাম্বার দেখো আমরা ডাকটা আগে তুলে নেই, ডাকটা তুললে তোমাদের সহজ মনে হবে। দেখো ট নাম্বার কি আছে? 5a প্লাস 2b, 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস 3c। তো দেখো এখানে আমাদের 5a প্লাস 2b কে যদি আমরা এ ধরি, দেখো 5a প্লাস 2b এ ধরি, আর 3c কে যদি আমরা বি ধরি, তাহলে কি সূত্র বলতেছে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো দেখো আমরা সাজায় লিখি, তারপরে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা 5a প্লাস 2b এটার আলাদা করলাম মাইনাস 3c, আবার খেয়াল করো 5a প্লাস 2b এটারে যদি আমরা এই ধরবো, আবার প্লাস আছে কত? 3c। এখন খেয়াল করো এইটুকু হলো আমাদের কি? a, এবং এইটুকু হলো a, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র পড়বো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কারা? এ হলো 5a প্লাস 2b, তাহলে 5a প্লাস 2b, এ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে 3c,
বি স্কোয়ার। তো আমরা এখন দেখো আবার খেয়াল করো, এখানে এ প্লাস বি, এটার এ ধরলে এটার বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab, এ হলো 5a, 2b হলো বি প্লাস বি স্কোয়ার, বি হলো কত 2b হলো বি স্কোয়ার, আর মাইনাস এটারে আমরা ভাঙাই দিই 3 3 9, সির উপর স্কোয়ার সি স্কোয়ার। এরপর খেয়াল করো 5-এর উপর স্কোয়ার আছে, তার মানে 5 দুইটা, 5 5 25, এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস সবটি গুণ আকার আছে, আগে আমরা সংখ্যাগুলো গুণ করি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এ আর বি গুণ আছে তাহলে এ বি প্লাস 2 দুগুণে 4, বির উপর স্কোয়ার তাহলে বি স্কোয়ার মাইনাস 9 সি স্কোয়ার। তো দেখো এটা অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এরপর ঠ নাম্বার খেয়াল করো, ঠ নাম্বার আমরা করে দিই, ডাকটা মিলাও, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3। তো খেয়াল করো এখন আমরা এটাকে কী করতে পারি, দেখো এ এক্স প্লাস বি ওয়াই একই রকম আছে, আবার 5 আর 3 দুই রকম, তাহলে আমরা এটা কী করতে পারি, এইটুকুর আমরা এক্স এবং এইটুকুর এক্স, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা আগের সূত্রে ফেলাইতে পারি। আমরা দেখো বানাই নেই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 5, আবার দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3, এখন দেখো ফেলাইতে পারি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র আমরা একটু আগে করছিলাম। প্রথমে আমাদের সূত্র কী হলো, এক্স স্কোয়ার, এক্স হলো এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই এই হলো এক্স স্কোয়ার, তারপরে কী আছে প্লাস সূত্রের এ প্লাস বি, এ কে 5 প্লাস বি কে 3, এ প্লাস বি ইন্টু এক্স কে আছে এ এক্স প্লাস বি ওয়াই, এটার সাথে কিন্তু গুণ আকারে আছে, তারপরে আছে কি সূত্রের প্লাস এ বি, এ হলো কত 5 ইন্টু বি হলো কত 3। এখন দেখো আমরা ভাঙা এটার এ এটার বি ধরলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র করছে, আবার এ প্লাস হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি মানে বি ওয়াই হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস দেখো 5 আর 3 গুণ করলে কত, যোগ করলে কত হয় 8, আর দেয় এ এক্স প্লাস বি ওয়াই 3 5 কত 15। আমরা এখন ভাঙাই দিই, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তোদের সবটি গুণ আছে 2 এ বি এক্স ওয়াই আমরা সাজিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার প্লাস দেখো 8 গুণ আছে 8 এ এক্স প্লাস 8 দ্বারা গুণ করলে প্লাস 8 বি ওয়াই প্লাস কত আছে 15। তো খেয়াল করো আমাদের কোনটার সাথে কোনোটা কাটাকাটি যায় না, তাই এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে গেল, আমরা পরবর্তী পার্টে 5 নাম্বার পার্টে, এটা আমরা 4 নাম্বার পার্ট শেষ করলাম, 5 নাম্বার পর্বে আমরা পরবর্তী ভিডিওগুলো শেষ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওগুলো আমাদের অবশ্যই আরও 2টা পার্ট করতে হবে, তো সমস্যা নেই। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার করে দিও। তো কোনো অঙ্ক যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও এবং ওই অঙ্কগুলো আবার পুনরায় আমি বোঝানোর চেষ্টা করব।